বাংলাদেশে কোন ছেলে আলাদা হইতো না। মনটা একটু বড় করতে পারেন না? এই ছোট মনের কারণে সংসার ভেঙে যাচ্ছে। মাঝখান থেকে মার বাবার বরদোয়ায় পড়ে আমারও জীবনের উন্নতি নষ্ট হয়ে যাচ্ছে। হাদিস এটা কুদসি, বিশ্ব নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, হে নবী আপনি বলেন, পৃথিবীর কোন মানুষ যদি চায় যে তার সম্মান বেড়ে যাক, তার টাকা পয়সা বেড়ে যাক, তার প্রভাব প্রতিপত্তি বেড়ে যাক, মানুষের ভেতরে তার ভালোবাসা পয়দা হয়ে যাক, সে যেন নিজের মা বাবা আর নিজের রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে। অথচ আজ এটা আমরা 100 ভাগের 98 জন করতে পারছি না, শুধুমাত্র পরিবারে নিজের স্ত্রীর কারণে। এটা পারছেন না নিজের স্ত্রীর কারণে? কারা হাত তোলেন তো? এই এলাকায় ওয়াজ করা মনে হয় ঠিক হচ্ছে না। সব আল্লাহর ওলি বসে আছে, আলহামদুলিল্লাহ। যাকে এলাকার মেয়েরা ভালো, আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বলেন, আমি ক্ষমা চাচ্ছি, আপনাদের আসলে বুঝতে পারি না। আমি ব্যাখ্যাগুলো বাদ দিচ্ছি। কেন আল্লাহ নিষেধ করেছিলেন মা বাবার সাথে খারাপ আচরণ করতে, আর এই কারণে কেন তাদেরকে জান্নাতে দিচ্ছেন না, এর ব্যাখ্যা ছিল আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা, সন্তান যারা আছো, তোমরা তোমাদের ডানাকে খবসন করে দিবা। খবসন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন করার পরে ফল করে দেওয়া। আল্লাহ এখানে জানাহাজ যুল্লি লিখেছেন। জানাহন মানে ডানা,